Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. তাঁত বস্ত্র মেলায় নিজে কাপড় কিনলেন, মানুষকে উৎসবমুখী হতে আবেদন জানালেন, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার ডাক দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছে গোটা রাজ্য। নারী নিরাপত্তা ও বিচার চেয়ে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন অভিযানেও ডাক দিয়ে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। জট কাটাতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও লাইভ স্ট্রিমিংয়ে সরকার রাজি না হয়, বৃহস্পতিবার সেই আলোচনা শেষ মুহূর্তে এসে ভেস্তে যায়। তবুও আন্দোলন থেকে পিছু হটেননি জুনিয়র চিকিৎসকরা। এ প্রসঙ্গে হুগলির সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন এবার উৎসবে ফিরে আসুন, সে প্রসঙ্গেও রচনা বন্দ্যোপাধ্যায় জানান, চুঁচুড়া মাঠে আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা। সেই মেলার উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, জেলা শাসক মুক্তা আর্য। মেলা ঘুরে শাড়ি, ব্যাগ, সালোয়ার কামিজ, গামছা কেনেন রচনা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো লাগলো এসে। আমাদের মুখ্যমন্ত্রীর প্রয়াস সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখি, সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত হতে পারে। তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছি এবং সত্যি করে তাদের পাশে থাকা উচিত। তাদের এত সুন্দর হাতের কাজ, সেটা যেন বিশ্ব দরবারে পৌঁছায়, সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই শিল্পর পাশে থাকার এবং এই মেলার আয়োজনের। আরো বেশি নিশ্চয়ই প্রয়োজন। আমরা তো স্টেট মেলা তো অলরেডি 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এখন আমাদের হুগলিতে হচ্ছে। আমি চাই এটা এবার ভারতবর্ষের মধ্যে যাক। যারা তাঁতিরা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে একটা শাড়ি তৈরি করতে করলে তারা 300 টাকা পায়, দুজন স্বামী স্ত্রী দুজনে মিলে। আস্তে আস্তে এই শিল্পতে কোনো নতুন প্রজন্ম আসছে না। এটা সরকার যদি ভেবে দেখে। নিশ্চয়ই সরকার শুধু ভেবে দেখবে না, নতুন প্রজন্মকেও সেটা বুঝতে হবে যে পড়াশোনা করার পাশাপাশি বাবা মা যে কাজটা তাদের করে যাচ্ছেন, তাদেরও উচিত তার পাশে থাকা। তাহলে আমাদের তো তার শিল্প তো হারিয়ে যাবে আমাদের সমাজ থেকে, কিন্তু সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। তা নতুন প্রজন্মকেও আমি নিশ্চয়ই বলবো যে তোমরা নিশ্চয়ই বড় হবে, জীবনে আরো অনেক কাজ করবে, কিন্তু তার সাথে সাথে এই শিল্পটাকেও ভুলে গেলে হবে না। এটা আমাদের ঐতিহ্য বাংলার। নিশ্চয়ই উদ্যোগ নেব এবং ওনাদের আলোচনা চলছে। আমাদের দিদির সাথে 2-3 বার এই নিয়ে মিটিং হয়েছে এবং আমাদের ডিএম এর সাথে মিটিং হয়েছে, তথা আমাদের ধনিয়াখালী বিধায়ক আমাদের অসীমাদির সাথে মিটিং হয়েছে, যাতে আমরা এই তাঁত শিল্পকে নিয়ে আরো বড় করতে পারি। এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, অনেক চিন্তা ভাবনা আছে। ধীরে ধীরে আগামী দিনে যদি সেটা আমরা করতে পারি, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের সঙ্গে কি কথা বলবেন এই শিল্পটাকে বাঁচানোর জন্য? নিশ্চয়ই কথা বলবো। অনেক কিছু নিয়ে কেন্দ্রের কাছে যাওয়ার আছে, বলাগড় নিয়ে কথা বলার আছে, তাঁত শিল্প নিয়ে কথা বলার আছে, মানুষের ভালো থাকা নিয়ে কথা বলা আছে। সবকিছু নিয়ে কথা তো বলতেই হবে। কেন্দ্রর সব জায়গায় কেন্দ্রর হস্তক্ষেপ দরকার। তার সাহায্য নিয়েই আমরা পশ্চিমবাংলা এগোতে পারবো, কারণ পশ্চিমবাংলা ভারতের একটা রাজ্য। কাপড়ের রিটেল মার্কেট খুব নষ্ট হচ্ছে। কি মার্কেট? রিটেল মার্কেট, কাপড়ের বাজার। কাপড়ের বাজার নষ্ট হচ্ছে না। কাপড়ের বাজার কোনোদিনও নষ্ট হতে পারে না। হ্যাঁ, নষ্ট হতে পারে না, কারণ কাপড় সবসময় আমাদের আষ্টে পৃষ্ঠে রয়েছে, আমাদের শরীরের মধ্যে কাপড় সবসময় থাকবে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার তাঁত শিল্পকে আমাদের বিশ্ববিখ্যাত করতেই হবে, সেটা আমাদের প্রয়াসের মধ্যে থাকবেই। যদি মাননীয় মুখ্যমন্ত্রী সাংসদ রচনা ব্যানার্জি অভিনেত্রী, কি বলবো? খুব ভালো লাগছে দেখে। ওনার যে আমার কাজটা ভালো লেগেছে একবারে, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। যে একজনের মানে এক দেখাতে যে পছন্দ হয়েছে, আমি যেরকম কাজ করতে পেরেছি যে লোকের পছন্দ হচ্ছে, সেটাই আমার খুব ভালো লেগেছে। আজকে কি এখন মনে হচ্ছে সাকসেস এই কাজটা? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে যে খুব মনে হচ্ছে না, হ্যাঁ আমি কিছু একটুখানি হলেও করতে পেরেছি। অনেকটা না পারি, কিছুটা হলেও করতে পেরেছি। কি নিলেন আজকে? উনি একটা কুর্তির পিস নিলেন, হ্যান্ডমেড কুর্তির পিস, আমার পুরো নিজস্ব হাতে আঁকা কুর্তির পিস। এক চান্সে ডিসপ্লে করা ছিল, একবারেই দেখেছেন, উনি একবারেই নিয়েছেন। আশা করেছিলেন এরকম দিন? এক্সপেক্ট তো করেছি যে এরকম একটা যেন দিন আসে, কিন্তু সেটা যে আজকেই আসবে সেটা তো এক্সপেক্ট করিনি। কিন্তু চাইতে যে এরকম দিন আসে, যেহেতু আমরা সরকারি সব এক্সিবিশন করি, তো এরকম অনেকেই আসেন, কিন্তু আজকেই যে এরকম দিনটা আসবে যে এক দেখাতে উনি পছন্দ করে নেবেন, সেটা ভাবিনি। এটা আনএক্সপেক্টেড ছিল। কি নাম আপনার? সুপ্রভা সাহা।
পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।